বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়েছি পুঁইশাকের বিচি, আর এই ফাল্গুন মাসে পুঁইশাকের বিচি অনেক সুন্দর হয় আর খেতেও মজা করে। তার সাথে নিয়েছি সিম, দেশি গুঁড়া, আলু আর বেগুন। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলা দিয়ে পুঁইশাকের বিচি রান্না করব। তার সাথে নিয়েছি এই যে শুটকি, আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর এখানে আজকে আমি ম্যাজিক চুলায় রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। শর্টকাটের মধ্যে আজকে অল্প উপকরণ দিয়ে আমি এই পুঁইশাকের বিচি রান্না করব। যারা খেতে পছন্দ করেন না তারা এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অনেক মজা করে। আমার কিন্তু খুব প্রিয় খাবার এই পুঁইশাকের বিচি, তাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। যারা পারেন তাদের তো কোনো কথা নেই, আর যারা নতুন রাঁধুনি তারা যদি খেতে ইচ্ছা করে তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরকে। তার সাথে দিলাম হচ্ছে বাঁশপাতারি শুটকি, এটা আমরা বাঁশপাতা বলে শুটকি বলি। এই শুটকিটার দাম কিন্তু অনেক বেশি, তাই হচ্ছে সবাই সচরাচর কিনে না। যারা খেতে ভালোবাসে তারা কিন্তু কিনে নিয়ে আসে। তাই আমার কাছে ছিল দুটা শুটকি, আর দুটাই আমি কেটে দিয়েছি, আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আর এটা দিচ্ছে আমাদের দেশি টমেটো, আর এই টমেটোর কালারটা দেখুন বন্ধুরা, হলুদ হলুদ। তাই আমি এই টমেটোটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে একটু ভেজে নিব। আর এই ভেজে নেওয়ার পরে এখন আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর খুব সুন্দর ঘ্রাণটা, এত সুন্দর ঘ্রাণ হয়েছে বলার কথা না। শুটকিটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর মরিচ পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো, সবজিগুলো ঢেলে দিব। এখন দিচ্ছে বেগুন, আলু, সিম, সব কিছু একবারে ঢেলে দিলাম। দিয়ে অনবরত একটু নেড়ে যেতে হবে। এই যে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই সময় পোশাকের বিচি কিন্তু খুব এই কালারটা হয় সবুজ লাল, সব কিছু কালারটাও সুন্দর হয়। আর এই পোশাকের বিচিগুলো একদম কচি, আমি দেখে রেখেছিলাম, তাই এটা আমি গাছ থেকে তাড়াতাড়ি করে পেড়ে নিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। এই যে একবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু সামান্য একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে অল্প করে পানি দিচ্ছে, আর মশলাটা পোশাকের বিচিটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিলাম। দেখুন তো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।